মেয়েটাকে নিয়ে এত চিন্তা হচ্ছে বুঝি? যখন তুই মণ্ডপ ছেড়ে চলে গেছিলি তখন দাদু দিদার প্যানিক অ্যাটাকটা দেখতে পাসনি তুই? যাদের জন্য আজ সকাল সকাল তুই উঠে আমার সাথে কথা বলতে এসেছিস, তারা সেদিন কান্নাকাটি করে হাত জোড় করে তোর কাছে অনুরোধ করেছিল যাতে তুই না যাস। তুই শুনেছিলি? আর তুই আমাকে লেকচার দিচ্ছিস? নিজের কাজকর্মগুলো বিচার করে দেখ। সবটা না জেনে কথা বলা উচিত নয় নূর। অনেক হয়েছে নম্রতা, এবার তুই চুপ করবি আর আমি বলবো। আমি কি করেছি? আমি তো অন্তত বিয়ে করেছি। তুই তো ভরা মণ্ডপে ঈশানকে ছেড়ে চলে গেছিলি, আর তারপর সর্বরাজের কোলে উঠে ঈশানের জীবনে তুই আবার ফিরে এলি। আমি কিছু ভুল বললাম? তুই তো দু হাতে লাড্ডু নিয়ে ঘুরছিস, এক হাতে সর্বরাজ, অন্য হাতে ঈশান। একটা কথা বল, তুই সর্বরাজকে কখন, কোথায়, কিভাবে পটালি? কি করে রাজি করালি ওকে? তুই তো এটাতেই অভ্যস্ত। তোর কাছে তো সবাই ফের। নূর, তুই আমার চরিত্র নিয়ে প্রশ্ন আর তুলছিস। তুই কি করছিস? আমি যেটা করছি নম্রতা, সেটা আমার চোখে একদম ঠিক। আটকাতে পারলে আটকে দেখা। তুমি তো এখান থেকে চলে গিয়েছিলে। আর এমনি এমনি কি করে চলে যাব? এত বড় সৌভাগ্যকে কেউ পায়ে ঠেলে দেয়? এমনিতে পৃথিবীর সমস্ত বাবা তার নিজের ছেলের বিয়েতে নাচে, কিন্তু এরকম অনেক কম ছেলেই আছে যাদের ভাগ্যে নিজের বাবার বিয়েতে নাচার সৌভাগ্য হয়। আর যখনই আমি এই মহান জ্ঞানটা পেলাম, আমি ফিরে চলে এলাম। এনে ধর, আনন্দ কর। বলরাম রায়চৌধুরী নতুন বউ এনেছেন, নিজের মেয়ের বয়সী। যাও, আনন্দ করো। এমনিতে আমি খুব খারাপ ছেলে। নতুন মায়ের বিয়ে হয়ে গেল, অথচ হাতে কোনো মেহেন্দিও নেই। ভেরি ব্যাড। আমার খেয়াল রাখা উচিত ছিল এই ব্যাপারটা। আর তুমি মিস ফিয়ন্সে, আরে তোমার বোনের বিয়ে হয়ে গেল, অথচ ওর হাতে মেহেন্দি অবধি নেই। আরে তোমার তো খেয়াল রাখা উচিত। আরে মানছি তুমি এখানে ছিলে না, কিন্তু তবুও এটা তোমার কর্তব্য যে বোনের বিয়েতে তার হাতে যেন মেহেন্দি লেগে থাকে। ঠিক তো বললু? এখন বিয়ে তো হয়ে গেছে, কিন্তু মেহেন্দির অনুষ্ঠানের দায়িত্ব আমার আর মিস ফিয়ন্সের। আরে কি হলো? সবাই এরকম কাঁদো কাঁদো মুখ নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আরে আনন্দের সময় বলে কথা, নাচো, গাও, মস্তি করো। আর শোনো মিস ফিয়ন্সে, যাওয়ার আগে এটা তো বলে যাও যে তুমি কার হয়ে বিয়েতে আসবে, বরযাত্রীর দিক থেকে নাকি আমার নতুন মায়ের দিক থেকে? সর্বরাজ প্লিজ, আমায় যেতে দিন। তুমি যদি আমার নতুন মায়ের দিক থেকেও আসো, আমার তাতে কোনো সমস্যা নেই। কোনে পক্ষ তো আমরা অবশ্যই। তাই না নম্রতা? অবশ্য কোনে পক্ষ তোমাকে কিন্তু এমনি এমনি পারফর্ম করে দেখাবে না। ফুল অন রেডি হয়ে আসবো, তারপর হবে ডান্স। চল, রেডি হয়নি? আসছি। হ্যাঁ, আরে কি হলো, সবাই দাঁড়িয়ে পড়লে কেন? চলো, মেহেন্দির প্রস্তুতি নিতে হবে তো। চলো বড়বউ, চলো। বল,
কেন এসেছিস তুই এখানে আবার? আমি তোকে বলেছিলাম না মুগার আশেপাশেও যেন তোকে দেখতে না পাই, তারপরেও চলে এসেছিস এখানে তুই? তুমি আমার হিয়ার আর ঈশানের জীবন অলরেডি ধ্বংস করে দিয়েছো। আমি আর ভয় পাই না। ভয় পেতে হবে তোকে, কারণ আমি এখনো তোর ঈশানের জীবনটা কিন্তু পুরোপুরি ধ্বংস করে দিইনি নম্রতা। তাড়াতাড়ি বল কেন এসেছিস? আমি যেমন আমার ইচ্ছেতে যাইনি, তেমন আমার ইচ্ছেটা আসেওনি। তুমি জবে থেকে এখানে এসেছো আমার জীবনটা শেষ হয়ে গেছে। আর কেন আমি ঈশানের জীবনে ফিরে আসবো? সেটাই তো আমি জানতে চাইছি যে তুই কেন এসেছিস। কি প্ল্যান চলছে বলতো তোর মাথায় এখন? প্ল্যান করা, স্কিম বানানো, এসব তোমার কাজ, আমার নয়। তুমি আমার জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়েছো। আমি হিয়ার সাথে এটা করতে পারবো না। হিয়া আর আমি একে অপরকে কত ভালোবাসতাম, কিন্তু এখনো আমায় ঘেন্না করে শুধুমাত্র তোমার জন্য। চুপ! তোর মুখ থেকে যেন কখনো হিয়ার নামটাও না শুনি আমি। ভুলে গেছিস নাকি তুই? বলেছিলাম না আমি তোকে। বলেছিলাম তো আমি তোকে, হয়ে যাবে, সব ব্যবস্থা করে নেব আমরা, ম্যানেজ, তুই চিন্তা করিস না। চল আমরা ভেতরে যাই, চল। আমি বাড়ি যাব। কোথাও যাবি না তুই। আমি আমার প্রশ্নের উত্তর চাই। এই মরেছে রে, মুখ দিয়ে আবার কিছু বের না করে ফেলে মেয়েটা। তোমরা দুজন পরে কথা বলে নিও, এখন আমাদের অনেক কাজ পড়ে আছে। মনে নেই তো সর্বরাজ কি বলেছিল? চল, অনেক কাজ আমি আছে। ওর সাথে একা কথা বলতে চাই। চল। আমি ওর সাথে একা কিছু কথা বলতে চাই, ইন প্রাইভেট। বলে না ওর সঙ্গে একা কথা, কিন্তু মাথায় রেখো যে এখন হিয়া তোমার দায়িত্ব। জানি, আমি নিজের দায়িত্বটাও জানি আর নিজের সম্পর্কও জানি। আমি ওদের মতো নই যারা সম্পর্ক আর তার মানে ভুলে যায়। বি ফর বললো। মা, এটা এটা নতুন মা। আরে চেরি বৌদি, এরই মা ছেলে সম্পর্কটা বুঝিয়ে দাও। আরে কি হলো? আরে মাসি, আপনি এখনো রেডি হননি কেন? মাসি? আরে আমার নতুন মায়ের তো বোন আপনি, তাহলে তো আপনি আমার মাসি হলেন। দেখুন, এটা কিন্তু মজা করার সময় নয়। আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে। হ্যাঁ চলুন, করে নিচ্ছি। আচ্ছা বলুন, কি কথা বলতে চান? নম্রতার ব্যাপারে। চলুন কথা বলা যাক। সমস্যাটা কি? এরা দুজন কি এমন কথা বলতে পারে? লুকিয়ে তো শুনতেও পারবো না আমি, কিন্তু আমি নম্রতাকে এমন কিচ্ছু করতে দেব না যাতে হিয়ার ম্যারিড লাইফে কোনো প্রবলেম ক্রিয়েট হয়। দেখুন, আপনি শুধু আমাকে এইটুকু বলুন যে আপনি নম্রতাকে এখান থেকে কবে নিয়ে চলে যাবেন। হ্যাঁ, আচ্ছা তোমরা সবাই এত অদ্ভুত কেন বলো তো? তোমার হাজবেন্ড বলছে যেও না, তুমি বলছো চলে যাও। তোমার মায়ের আবার চিন্তা আমার আর নম্রতার বিয়ে নিয়ে। আরে সবাই মিলে একসঙ্গে বসে ডিসাইড করে নাও না আগে যে কি করতে চাও। আপনি বুঝতে পারছেন না, আপনি নম্রতাকে এখানে নিয়ে এসে বিরাট বড় প্রবলেম করে ফেলেছেন আমাদের সবার জন্য, বিশেষ করে ঈশানের জন্য। এক মিনিট, প্রবলেম তো প্রথম থেকেই ছিল। পার্থক্যটা এটাই যে এখন প্রবলেমটা সবার চোখের সামনে চলে এসেছে। দ্যাটস ইট। এনিওয়েজ, তোমাদের সমস্যা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার যখন ইচ্ছা হবে তখন আসবো, আমার যখন ইচ্ছা হবে তখন চলে যাব। তাহলে মাসি, আমি তো তখনই যাব যখন আমার ইচ্ছে হবে। প্রবলেমটা কি? যখন খুশি ছেড়ে চলে যাস, যখন খুশি ফিরে আসিস। বিয়ের মণ্ডপে আমাকে রেখে তুই চলে গিয়েছিলিস নম্রতা, আজ তুই ফিরে এসেছিস নিজের ইচ্ছে মতো, তাও আবার আমার দাদার সাথে। আমার প্রশ্নের উত্তর তোকে দিতেই হবে, বল কেন?
আমি নিজের জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। প্রত্যেক দিন তোর স্মৃতির সাথে লড়াই করছিলাম। এটাই যদি আমি করতাম তোর সাথে, তাহলে তুই কি করতিস? উত্তর আছে কোনো? আমি আমার প্রশ্নের উত্তর চাই নম্রতা, আজ, এক্ষুনি, আর এই মুহূর্তে। এতদিনে তো আপনি নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে নম্রতার আশাতে ঈশান পুরোপুরিভাবে ভেঙে পড়েছে। আমি আপনার সামনে হাত জোড় করছি, দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব নম্রতাকে এখান থেকে নিয়ে যান, না হলে ঈশানের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। ও না অসুস্থ হয়ে পড়ে। আচ্ছা একটা কথা বলো তো, তোমাদের বাড়ির প্রত্যেকের একটা কথাকে কমপ্লিকেট করে শোনানোর অভ্যেস আছে, হ্যাঁ? এদিকে এমনিতেই আমি আমার বাবার বিয়ে নিয়ে আনন্দে আত্মহারা। আরে বাবা, যা বলছো একটু স্বাভাবিকভাবে বলো না। আপনি কেন বুঝতে পারছেন না? এটা মজা করার সময় নয়। আপনি প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব নম্রতাকে এখান থেকে নিয়ে চলে যান। এর থেকে বেশি আমি আপনাকে আর কিচ্ছু বলতে পারবো না। বলতে হবে নম্রতা, তুই এখানে ফিরে কেন এসেছিস? তোকে বলতে হবেই নম্রতা, তুই সর্বরাজকে কি করে চিনিস? তোরা সর্বরাজের কি সম্পর্ক? বল। তুই আমার গোটা জীবনটা বরবাদ করে দিয়েছিস, আমার পৃথিবীটাকে ছাড়খাড় করে দিয়েছিস, গোটা জগতের সামনে আমার ভালোবাসার নাটক বানিয়ে দিয়েছিস। বল নম্রতা, চুপ করে থাকিস না, তোকে বলতে হবেই। তুই আমার সাথে এরকম কেন করলি? আমি যদি তোকে বলতে পারতাম তাহলে তোকে হারাতেই হতো না। না ঈশান, আমি তোকে কিচ্ছু বলতে পারবো না। বল তুই কি চাস? আমাকে আরে আমার ফিয়ন্সে আমাকে চাইবে না তো অন্য কাকে চাইবে? তোকে নয় না? অবভিয়াসলি আমাকে চাইও। কোনো সন্দেহ, কোনো সমস্যা? সমস্যা তো আমার ভাগ্যের, যে প্রত্যেকদিন আমার চোখ থেকে সব আশা কেড়ে নিয়ে জল ভরে দেয়। না দাদা, কোনো সমস্যা নেই। তাহলে তাড়াতাড়ি যা, গিয়ে তৈরি হয়ে নে, সেলিব্রেশন শুরু হতে চলেছে। গো 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 গো। আরে নকল হলেও তোমার ফিয়ন্সে তো আমি, সেজন্য এই রুমালটা নিয়ে নাও। তোমার ডাক্তার আর নকল ফিয়ন্সে হওয়ার সুবাদে একটা অ্যাডভাইস দিই তোমাকে। তোমার মনে যা আছে না সেগুলোকে বাইরে বের করে দাও, কারণ অতীতের বোঝা নিয়ে এগিয়ে চলাটা সম্ভব নয়, আর নিজের জীবনটাকে নষ্ট করার অধিকার কারোরই নেই, তোমারও নেই। নমস্কার নমস্কার। অ্যাটম বোম তো ফাটবেই, যেখানে হিয়া, নম্রতা আর ঈশান তিনজনে একই জায়গায়, আর দিশলাই আমার হাতে। এই সুযোগ নষ্ট করব নাকি আমি? আরে নূর, এদিকে এসো। প্রণাম নিও দাদু দিদা। কেমন আছিস রে মা? আমি ঠিক আছি দাদু, তুমি ঠিক আছো তো? দিদা কেমন আছিস মা?
দাদু মেয়ে তোর এসো না, আমি তোমাদের সবার জন্য শরবত নিয়ে আসছি। আমি আসছি। আয় মা। তোমাকে আরো একবার থ্যাংক ইউ বলতে এসেছি। থ্যাংক ইউ বলছো কেন? কাল তুমি আমার জন্য এত সুন্দর একটা বার্থডে সারপ্রাইজ প্ল্যান করেছিলে, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ ঈশান। আচ্ছা শোনো, আমার কাছে একটা আইডিয়া আছে। বাকিরা তো সবাই এখানে এনজয় করছে, আমরা দুজন কোথাও বাইরে যাই, ঘুরে আসি, খুব মজা হবে। যাবে? কেউ কোথাও যাবে না। কোথায় পালাচ্ছিস আর কার থেকে? নিজের থেকে? তোমার মনে একটু জায়গা কোথায় বা পেলাম? নিজের থেকেই পালাতে গিয়ে নিজেকেই হারালাম। কে জানে আজ এখানে কি হতে চলেছে। আরে তুই ওর হাত ছেড়ে দিলি কেন? আরে ও তোর বউ, হাতে ধর। আরে তোর অধিকার আছে ওর ওপর। আচ্ছা একটা কথা বল, তোর হাতে আমার হবু বউয়ের নামে ট্যাটু কেন? বল। এসে গেলি তো? এই জন্যই আমি এসব ট্যাটু ফ্যাটু পছন্দ করি না। আর কোনো মেয়ের নামে ট্যাটু তো আমি ভুলেও করাবো না আমার হাতে, বস। মেয়েদের কোনো বিশ্বাস নেই ভাই। আজকে আছে, কাল নেই, পরশু আবার আছে। ভেরি আনপ্রেডিক্টেবল। আমি এসব করাচ্ছি না। শোনো মিস ফিয়ন্সে, আমি তোমার নামে ট্যাটু তো একেবারেই করাচ্ছি না, এটা তো নিশ্চিত। কিন্তু তুমি আমাকে ছেড়ে পালিয়ে যাবে না তো? আমি কথা দিচ্ছি, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। আমি এখনই আসছি। কঠিন এইসব ম্যানেজ করা। এখন তো চলেও যেতে পারবো না, কতবার কষ্ট দেব সবাইকে। নে, খেয়ে নে, মাথাটা তো ঠান্ডা হবে। কি হলো? আমাকে এভাবে দেখছিস কেন? যেন আমি এটাতে বিষ মিশিয়েছি।